ধন দিয়েছে মাল দিয়েছে পুরা একটা সন্তানের জন্য কইরাছে হাট কুড়া তাই আমি এই রাজদরবার থেকে আমি মৌত খানার ঘরে পান পিছনে দেবো জাহাপনা আপনি যদি এই রাজ দরবার ছেড়ে যদি মুহুতখানায় যান তাহলে আমি রানীমাতার কাছে কি জবাব দিব তাই বলছি আপনি আগে যাবেন আপনার মহল পরে আপনার রানীমার কাছ থেকে বিদায় নিয়ে তারপরে আপনি যেতে পারেন হ্যাঁ জাহাপনা সাহেব আমি তাই করবো আমি সেই রানীগণের কাছে ঠিক আছে জাহাপনা তাই করুন ওরে আমার মহলিকায়ান্দে হালকা 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 বড় বেগম মেজো বেগম ল বেগম হাজে সুন্দর করে গায়ে মাথায় দিয়ে সালাম তুরে লাকান আমাকে দিছে কেধন আমার দিতে ভূতি কিনা সালাম আছে স্বামী আল্লাহ সালাম আল্লাহ তত্ত্বে সালাম আল্লাহর কাঙ্গুরিয়াই সালাম সালাম হচ্ছে স্বামীর উঠা খসাই আল্লাহ সালাম আল্লাহ তত্ত্বে সালাম আল্লাহর কাঙ্গুরিয়া স্বামী আল্লাহ সালাম আল্লাহ তত্ত্বে সালাম আল্লাহর কাঙ্গুরিয়া সালাম সালাম হচ্ছে স্বামী আল্লাহ সালাম আল্লাহ তত্ত্বে সালাম আল্লাহর কাঙ্গুরিয়া স্বামী আমাদেরকে কেন ডেকেছে স্বামী আমি দেখেছি আমি এই মুহূর্তে রাজদরবারে থেকে বিদায় হয়ে চলে আসছি আমি আসছি এই মনের বেদনার জন্য আমি আর চাই না তার কারণ রাজ্যের সকল প্রজাগণে আমাকে হাটকুড়া বলে আমার বাড়ির ঝাড়ুদার ভৈমালি তাইও হাটকুড়া বলে
তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই রাজার আদর যদি আমি না করে আমি মৌত খানার ঘরে পান বিসর্জন। এ কি বলছো স্বামী? অমন কাজ করতে হবে না স্বামী। আমি যে আর যন্ত্রণা সহ্য করে পাচ্ছি না স্বামী, অমন কাজ করলে গুনাহ হবে স্বামী। হ্যাঁ সত্যি স্বামী। আর ধৈর্য ধরতে পারছি না কুসুম। আমি বিদায়- আমি সেই মৌত খানার ঘরে বিদায় দেন রে কোয়সন, ওরে কুসুম বিদায় দেন। ধীরে ধীরে মৌত খানার ঘরে বিদায় আল্লাহর নাম যায়া করছে কোন কাম মৌত খানার ঘরের দরজা খুলে ভিতরে সান্দায় মালিকুল মৌত ডাকতেছি কি আল্লাহর নাম মালিকুল মৌত ডাকিয়া বলছে হায়রে হায় এই ঘরেতে আমি কত রাজার আমার প্রজাগণের মৌত মৃত্যু দিছি আর এই ঘরের আমি নিজেই সান্দাত্তি আমি কি করি আমার তো মন রয় না বাচ্চা আমার করলো কোন কাম চোরের চাদর
তোর গায়ে তো উত্তর শীতানে শুয়ে পড়ে কি আল্লাহ নাম যেই কালেতে উত্তর শীতানে শুয়ে পড়েছিল তোর থেকে পাগল আমার সোনার যুবলে ডাকিয়া কহিতে লাগলো ডাক দে বলছে রে সোনার চাল সোনার জাদু মনে বলি তোমার তরে এই যে আমার মাথার হেললালি তার আর গলার তৈরি জগতের পরে জমাল আমার কথা আমার ভক্তবৃন্দরা কিন্তু কিছু কিছু বিপদে পড়ে আগুনের ধ্বনি তুমি নিগুমের পানি আমি গুটে গুটে গনতে পারো তুমি সপ্ত দরিয়ার পানি আগুমের তো কিছু দিস হয় একটি সন্তানের কারো মৌত খারাপ পান বিষাদ দেবেন দেবের কাছে কি বলতে হয় এ দোল ও দোল দে সোনার চান সোনার দাদুমণি বলি তোমারে এই যে রোম শহর শেষ বাচ্চা একটি সন্তানের কারণে পান বিষাদ দেবের কাছে মৌত খানার ঘরে দোল দে আমার কথা লে কি আমাকে বিদায় দিতে বা ঘপ করা কি কি কুকুর যাবো আমি সেই রোম শহরে শেষ বাচ্চা কিসব আমি যাই বাচ্চা ডাকা বের করে আমি কিছু দাওয়াই দিব দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করব আল্লাহ যেন ওর ঘরে একটি সন্তান দেখে তোর এত ওর ঘরে সন্তান দেওয়ার তোর এত বাড়াবাড়ি বাড়ি থেকে দুধ দেয় বাড়ি থেকে আমরা কোনে চিন্তা আমার এই মানুষ তারা নেই কাম থাক তুমি রাত দরকার নেই রাত দরকার যাবো না না আগে নিচে ওরা মরে দেবে রে মরে দেবে যাই লাগবে যা যা কেন বা ও যাই লাগবে তো গেলে কে কি হবে ওই সন্তান তোর ভাই হবে মা কার তোর ভাই হবে তুই শোন 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 তাহলে তোর রাত দরকার নাই ভাই আমি লুম না 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 ভাইয়ের গুণ ভাই এটা আছে আজ আজ গোম্বাক ভাই জানে এরা জানে খাজুরের কাটা ফুটলে এইখানি খাইটালে আসা আবার বাইরে আগে তা হয় না বা ভাই বোনের আছে তাই নাকি গুণের ভাই আছে আছে বাদুরো ও ওই ভাইয়ের ওই গুণের কথা বলে দিবেন তুমি সেট করে বিদায় দেব আমি শর্ট করে বিদায় হ্যাঁ শর্ট করে বিদায় দেব হ্যাঁ তোমাদের সোনার চান বলি তোমার তারা বসে এই ভাইয়ের বাপের গুণাগুণের কথা বলতেছি আমি এ বাপ বড় পরম গুরু
হ্যাঁ এই তো শুনলো বা হ্যাঁ বাপের গুণ ভাইয়ের গুণ হ্যাঁ। এবং খালি বাপের গুণ নয় আর ভাইয়েরই গুণ নয় যে গায়ে আমি জন্ম নিয়েছি ওই গায়ের আমার তিনি যারা 2 দিনকার বড় তারাই আমার গুরুজন। হ্যাঁ খুব গুণ বা হ্যাঁ খুব গুণ তাই তাহলে তাহলে এখন তাহলে আমি সেই গুমসর শেষ হবার হ্যাঁ 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 চালিয়ে দে কি করিব কয়টায় যাব রে আরে ও সামনেতে বাদশার বাড়ি নজরে দেখিল আলসি ফকির ছাড়বো জিগির দাস করে কোথায় আচ্ছা জোরে ছাড়বো জিগির দানে কাজে করে বাদশার বাড়ি নড়বে খালি থুলথুল করে খালি আল্লাহ রসুলের নাম মুখে ছিল মা বরকতের সাত নাম দিতে হাজার দানের পাগল সময় ফিরে নিল আচ্ছা জোরে ছাড়ে দিকে দানে কাজে করে থুলথুল শব্দ দিতে বাদশার দাসীগণের সাথে কথা বলিতে লাগলো কোথায় মা দাসী সালাম বলি বাচ্চা নান্দা আল্লাহকে সালাম, আল্লাহর পরে সালাম। দেখো মা দাসী, তোমায় বলে দেই দরের পর একজন অতিথি এসেছে, তাই তাকে মুষ্টি ভিক্ষা দিয়ে বিদায় করে আসো তাড়াতাড়ি। তুমি মহল করে বসে থাকো, এই মুহূর্তে আমরা ফকির বিদায় করে আসি। কোথায় হিরাজিরা বলেন মহল থেকে এক মুষ্টি ভিক্ষা নিয়ে আসো। এই যে নিয়ে আসছি আরে মা, এ আলক্ষী কুলা ভরা ভিক্ষা নিয়ে কুলে আসছে। ভরে নিয়ে আসছি। এতগুলা ভিক্ষা যদি দিস তাহলে এই বাচ্চার বাচ্চাগিরি থাকবে না কি হবে? ও মা বুঝতে পারিসনি না অর্ধেক খামার অর্ধেক দিমু ও তুই বলেছো যে এই কুলা ভরা ভিক্ষা নিয়ে আসার কারণ কি? এর মধ্যে দিয়ে আল দিব, এই খুদ গুলা ফকিরের পাটার নামে রাখবো, আর চাল গুলা তিনজনে খাবো। খাবো, হ্যাঁ। তুই পুষ্টি ভালো এই এই যুক্তি ভালো হায় আয় আসে আরে মা না পাইছে আরে জিন্দে রাগায় আসি রে বন্ধ আর বাড়ির জন্য বন্ধ যাও বন্ধ গান। বাবা শোনো একটা কথা বলি, গান বর্তমানে বন্ধ বেটা।